এই মেয়েটা ফোন করে আরেকজনের সাথে কমিউনিকেশন করছে যে আমি আমার বাপকে ছাড়ুম না। কেন ছাড়বে না? অথচ তার বাবা তার জন্য অন্যায় পথে কত পরিমাণ রুজি করছে, এর কোনো ইয়াত্তা নাই। কিন্তু তারপরে ওই অন্যায় পয়সা দিয়ে যে সন্তানকে প্রতিপালিত করা হলো, এই সন্তান কি বললো যে আমার বাবাকে আমি দেখে ছাড়বো। আমরা অনেকেই মনে করি যে আল্লাহ তাআলার পথে দান খয়রাত করলে, আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা আমাদেরকে ঠকিয়ে দিবেন। নিশ্চয় না। আমার দান যদি অপাত্রেও চলে যায়, নবীজি বলেছেন ওমা সুরিকা লাহু সাদাকাতুন, যা তোমাদের চুরি হয়ে যাবে সেটাও তোমার জন্য সদকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কোনো কিছু যদি চোরেও নিয়ে যায়, আপনার তো কোনো প্রবলেম নাই, আপনার কোনো লস হবে না। কিন্তু কন্ডিশনটা হলো যে আল্লাহ তাআলার উপরে ভরসা করতেই হবে। আল্লাহ তাআলার সম্পর্কে খারাপ মন্তব্য করা যাবে একেবারেই যাবে না। আল্লাহ তাআলার উপর নারাজ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সত্যিই প্রতিদান দিবেন, ইহকালীন জীবনেও দিবেন, পরকালীন জীবনেও দিবেন। আমরা দেখেছি নবীজি একটা ঘটনা বলেছেন যে আগেকার সময়ে মানুষ গোপনে দান সৎকা করত। তো একটা সময়ে একজন দানবীর সে দান করেছে, গোপনে গোপনে রেখে আসতো। একদিন তার দানটা রেখে এসেছে এক দুশ্চরিত্রা, খারাপ চরিত্রহীনা একজন মহিলার কাছে তার দানটা গিয়ে পড়েছে। পরের দিন সকালবেলা বলা বলি হয়েছে যে একজন খারাপ বাজে মহিলার কাছে কে জানি দান পৌঁছে দিয়েছে, দান সৎকা কে জানি পৌঁছে দিয়েছে। এখন ওই লোকটা যে গোপনে দান করছে কেউ তো জানে না, তো ওই লোকটা তো জানে যে আমিই দান করেছি। তো ওই লোকটা বলতেছে, আরে আল্লাহ, আমার সম্পদটা এত অযোগ্য হয়ে গেল যে আমার সম্পদটা দান একটা ভালো মানুষের কাছে গিয়ে পড়লো না, একজন চরিত্রহীনা মহিলা যার আচার আচরণ ভালো না তার কাছে গিয়ে আমার দানটা পড়লো। তো ঠিক আছে, তো রীতিমতো পরের দিন আবার সে দান করেছে। এই দিন তার দানটা গিয়ে একজন চোরের বাড়িতে গিয়ে এই দানটা পৌঁছেছে। এই লোক আবার হতাশ হয়ে গেছে, লোকজন বলা বলি করছে, আরে শুনছো, চোরকে দান পাঠিয়ে দিয়েছে, চোরের বাসায় দান পাঠিয়ে দিয়েছে। কারণ ওই লোকটা মনে মনে কষ্ট পাচ্ছে, আরে আমার দানটা একটা ভালো মানুষের কাছে গিয়ে পৌঁছে না। গতদিন দান করলাম এমন মহিলার কাছে গিয়ে পড়লো, আজকে দান করলাম একজন চোরের কাছে গিয়ে আমার দানটা পড়লো। মন খারাপ। থার্ড দিন সে আবার দান করেছে গোপনে গোপনে। আবারও যখন সে দান করেছে, দান করলে পরে এই দানটা গিয়ে একজন ধনী মানুষ, ধনাঢ্য ব্যক্তির কাছে গিয়ে এই দান পৌঁছে গেছে। পরের দিন সকালে আবার বলা বলি হচ্ছে, ধনী মানুষকে আবার দান করে গেছে। এখন ওই লোকে আবার বিষণ্ণ মনে, হারে আমার সম্পদটা গরিবের কাছে গিয়ে পৌঁছে না, ধনী মানুষের কাছে গিয়ে পৌঁছলো। লোকটার মন খারাপ। কিন্তু আল্লাহ তাআলা এত সুন্দর কাজটা কেন করেছেন? আল্লাহ তাআলা এই জন্য এই কাজটা করেছেন যে ওই মহিলা এই দানকে পেয়ে চিন্তা করছে, আরে আল্লাহ তাআলা তো আমাকে অন্যায় পথ ছাড়াও সুন্দরভাবে আমার কাছে আমার রিজিক পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা রিজিকের জন্য হারাম পথ খুঁজি, সুদি কারবার করি, ঘুষের কারবার করি, প্রতারণার আশ্রয় নেই, মানুষকে ঠকাতে চাই। কিন্তু প্রকৃতপক্ষে কী করছি? নিজের পায়ে নিজে কুড়াল মারছি। এই জন্য ওই মহিলা কি চিন্তা করলো যে আরে আমি যে পাপ পথে গিয়ে অন্যায় পথে গিয়ে রুজি করতে চাই, কিন্তু আল্লাহ তাআলা তো আমার ঘরে রিজিক পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ধনাঢ্য ব্যক্তিটা চিন্তা করলো যে আরে আমার এত ধন, আমি তো দান করি না, আমি তো গরিব দুঃখীদের দান করি না। তার দানের হাত প্রসারিত করে ফেলল সে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহ তাআলার জন্য যা করবেন, আল্লাহ তাআলার জন্য সৎ পথে যা করতে থাকবেন, আল্লাহ তাআলা আপনার মঙ্গল অবশ্যই করবেন। দুনিয়াতেও প্রতিদান দিবেন, পরকালেও প্রতিদান দিবেন। কিন্তু আমরা বিপদগামী হয়ে যদি রুজি করতে চাই, ইনকাম করতে চাই, এটার ফল ভালো হয় না। আমরা দেখেছি আমাদের বর্তমান বাংলাদেশে যে সিচুয়েশন, আমাদের অনেক লোক অন্যায়ভাবে রুজি রোজগার ঠিকই করে তার সন্তান সন্ততিকে লালন পালন করে, কিন্তু সন্তানরা তাকে আর সাপোর্ট করে না, তাকে অত্যন্ত কষ্টে রাখে। আমরা আমাদের ইদানিং একটা খবর, বাংলাদেশের খুব ভাইরাল একটা নিউজ, যে আমাদের এনবিআরের কর্মকর্তা তার খবরটা গত করলো, টেলিভিশন কভার করেছে যে তার এক মেয়ে কানাডাতে থাকে। এই মেয়েটা
ফোন কলে আরেকজনের সাথে কমিউনিকেশন করছে যে আমি আমার বাপকে ছাড়ুম না। কেন ছাড়বে না? অথচ তার বাবা তার জন্য অন্যায় পথে কত পরিমাণ রুজি করছে, এর কোনো ইয়াত্তা নাই। কিন্তু তারপরে ওই অন্যায় পয়সা দিয়ে যে সন্তানকে প্রতিপালিত করা হলো, এই সন্তান কি বললো যে আমার বাবাকে আমি দেখে ছাড়বো, আমার বাবাকে আমি ছাড়বো না। তাহলে যে সন্তানের জন্য আপনি এত অন্যায় করলেন, এই সন্তান কিন্তু আপনাকে ছেড়ে কোনোদিনই দিবে না। এই সন্তান আপনাকে এই অন্যায়ের প্রতিফল এই দুনিয়াতে আপনাকে ভোগ করায় ছাড়বে, আপনার ইজ্জতহানি করবে, আপনাকে দেখবে না, আপনার সাথে খারাপ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে। কেন? যে আপনি তো তাকে তার যে অধিকার, সে অধিকার আপনি তাকে দেন নাই। তার কি অধিকার ছিল? হালাল পথে রুজি করে তার খরচ যোগানোর কথা ছিল আপনার, কিন্তু আপনি তো হালাল পথে করছেন না, হারাম পথে অন্যায় পথে রুজি করে তার প্রয়োজন ফিল আপ করছেন। এজন্য আমাদের যে যা করি এই কর্মের প্রতিফল অবশ্যই ভোগ করতেই হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের বোঝা আরেকজনের ঘাড়ে চাপানো হবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা আমাদের জীবন আচরণকে অত্যন্ত সুন্দর করার জন্য আল্লাহ তাআলার দেখানো পথে পরিচালিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।